মৌনীল ফ্যামিলিতে সকলকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। অনেক বাধা বিপত্তি পার করে অবশেষে এসে পৌঁছেছি আগ্রার তাজমহলের এন্ট্রি গেটের কাছে। যেহেতু আমাদের ট্রেন 6 ঘন্টা লেটে চলছিল, সেই অনুযায়ী আমরাও 6 ঘন্টা লেটে চলছি। বিকেলবেলা পাখিদের কলরব শুনতে শুনতে একদম পৌঁছে গেলাম তাজমহলের ওয়েস্ট এন্ট্রি গেটের কাছে। আর আমরা জানো তো, প্রথমেই এখানে আসার আগে অনলাইনে টিকিট করে রেখেছিলাম। তো এই যে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো তাজমহলে 2 রকম টিকিট আছে, একটা 245 আর একটা অনলি 50। 245-এ তোমরা ভেতরে মানে তাজমহলের ভেতরে ঘুরে দেখতে পারবে, আর 50 রুপিসে তোমরা বাইরে যে গার্ডেন এরিয়াটা আছে ওটা ঘুরে দেখতে পারবে। তো আমরা টিকিট কেটেছিলাম 245 করে। আর আগ্রা ফোর্টেরও টিকিট কাটা ছিল, দুর্ভাগ্যবশত টাইমের জন্য ঢুকে গেছি তাজমহলের ভেতরে। এখন যাব, তো এই যে এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম। হ্যাঁ, এটা ওয়েস্ট গেট দিয়ে এন্ট্রি করলাম। তো চোখে এখনো পড়েনি তাজমহলটা। আর এই যে স্যার, এই যে আমি, আমার তো ঠান্ডা ঠান্ডা লাগছে, টুপিটা পরে নিয়েছি আর লিপস্টিকটাও লাগিয়ে নিলাম। আর যে টায়ার্ড লাগছিল সেই টায়ার্ডনেসটা জাস্ট এখানে পৌঁছে কোথায় যেন চলে গেল। চলো যাওয়া যাক সামনের দিকে। ওয়াও, গেটটা দেখা যাচ্ছে। আর সামনের দিকে চোখে বাঁধতেই দেখতে পেলাম প্রচুর রাশ, প্রচুর লোকের ভিড়। তো চলো এখন সামনের দিক এগিয়ে যাই। এটাই এন্ট্রি গেট। হ্যাঁ, ওই যে দেখা গেছে তাজমহল। ফটো তাজমহলটা এই ফাঁকাটা দিয়ে তো এই গেটের ভিতর দিয়ে তাজমহল দেখার ছবি আমরা দেখে থাকি, তো সেখান থেকে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর সামনে জাস্ট তাজমহলটা চোখে বাঁধলো, দেখেই একটা কথা মনে হলো, ওয়া তাজ, এত সুন্দর তুমি। তার জন্যই হয়তো পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে তুমি এক অন্যতম। তো চলো এখন সামনের দিকে এগোতে হবে। আর এখানে দাঁড়িয়ে প্রচুর ছবি তুলে নিলাম। যেহেতু শীতকাল, চারিদিকে বেশ ভালো ফুল গাছ আছে, সুন্দর সুন্দর ফুল, যেটা দেখে আরও মনটা ভরে গেল। তো চলো এখন সামনের দিকে এগোনো যাক। আর এখানে একটু ফটোগ্রাফার দিয়ে আমরা ফটোশ্যুট করে নিলাম। তো এখন ফটো তোলা কমপ্লিট। যেহেতু সন্ধে নেমে আসবে, হাতে বেশি সময় নেই, তো তার জন্য তাড়াতাড়ি করে ভেতরের দিকে যাচ্ছি। তাজমহলের ভেতরটা একটু ঘুরে দেখব। যেহেতু আমাদের এতটা লেট হয়ে গেছে, তো কিচ্ছু করার নেই। অনেক কিছু প্ল্যান করে এসেছিলাম, ভেবেছিলাম প্রচুর রিলস করব, ভালোভাবে দেখাবো তোমাদের সামনে ভিডিওগুলো। তো যাই হোক, কিছুই হলো না, কিছু করার নেই। তো চলো এখন আপাতত যাই, ভেতরে যাই, চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিনের শরীরের যা ক্লান্তি ছিল, তা যেন এই তাজমহলের সৌন্দর্য দেখে কোথায় বিলীন হয়ে গেল। আর এদিকে খিদেও ছিল, সেটাও বিলীন হয়ে গেল। এত সুন্দর এটা হচ্ছে তাজ মিউজিয়াম। এই যে ওখানে ফাউন্টেন ছিল মনে হয়। সত্যি তাজমহলের সৌন্দর্য দেখে চোখ আটকে যাচ্ছে, মনোমুগ্ধ হয়ে যাচ্ছে। কখনো ক্যামেরা দিয়ে এই সৌন্দর্য জাস্টিস করা যায় না। খালি চোখে যতটা সুন্দর লাগছে, সেটা মুখের ভাষাতেও প্রকাশ করা সম্ভব না। তো চলো সামনের দিকে এগোনো যাক। দেখতেই পাচ্ছ এখনো কত রাশ আছে।
তো চলো এখন ভেতরে যাব, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সামনেই দেখো যে মসজিদটা, এখানে প্রতি শুক্রবার নামাজ পড়ে এখানে লোকাল যারা আছে তারা, আর শুক্রবার তাজমহল বন্ধ থাকে। তো এখন আমরা ভেতরে ঢুকবো। তো এটা যেটা কিনেছি এটা এখন পায়ে পরে নিতে হবে, তারপরে এই যে ভেতরে যাব আমরা। তো চলো আমরা পায়ে পরে নিই, মানে জুতোর উপর দিয়ে। তোমার দাদা ভাইকে পরে নিই। স্যার পড়ছে। আর এই যে তাজমহলের ভিউ, আর আকাশে চাঁদও উঠে গেছে, আর এই পাশে যমুনা নদী। তো চলো আগে পড়ে নিয়ে, এই যে এটা লেট হয়ে যাবে। তোমাদের দাদা ভাইয়ের শু কভার পরার পরে আমার হচ্ছে পালা পায়ে শু কভার পরার। বেশ অদ্ভুত লাগছিল আর হাসিও পাচ্ছিল। তো দেখো সবাই এখানে শু কভার পরেছে, আর তাজমহলের পাশ দিয়ে দেখো চাঁদ উঁকি মারছে, আর এই সাইডটাই হচ্ছে যমুনা নদী। তো দেখো আমার তোমার দাদা ভাইয়ের পায়ে শু কভার পরা হয়ে গেছে, বেশ অদ্ভুত লাগছিল। দেখো সবাই কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, পায়ের দিকে তাকাতে তাকাতে আমরাও সেইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন ভেতরের দিকে এন্ট্রি করব, আর একদম তাজমহলের ফার্স্ট স্টেপ যেটা, সেখানে আমরা উঠে গেছি। তো এখান থেকে সোজা গিয়ে ভেতরে এন্ট্রি করব মেন গেট দিয়ে। তো বেশ ভালো লাগছিল, পুরো তাজমহলের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ একটা আলাদাই অনুভূতি। আর আমরা মানে তাড়াতাড়ি এসে আগে ভেতরটা ঢুকে গেলাম, কারণ ভেতরটা ভাবলাম যে আগে দেখে আসি, তারপর যদি সময় থাকে বাইরেটা দেখব। আর এই যে ভেতরটা, এই ভেতরটায় আসার জন্য 245 রুপিস করে টিকিট, আর না হলে 50 রুপিসে তোমরা বাইরের যে পুরো গার্ডেন এরিয়া বা যে পর্যন্ত তোমার টিকিট দেখাতে হয় এই যে এখানে ঢোকার জন্য, সেই অবধি তোমরা আসতে পারো। তো এই যে উপরে উঠে গেছি, আর এই উপর থেকে ভিউটা খুব ভালো লাগছিল। আর এই যে এখন আমরা যাব ভেতরে, বেশ একটা আলাদা অনুভূতি, এত সুন্দর মানে কি বলবো, মানে প্রতিটা কাজ এত নিখুঁতভাবে করেছে আজ থেকে এত বছর আগে, মানে সেটা কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, যতটা সম্ভব হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, সাথে থেকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো ভেতরে হচ্ছে ফটোগ্রাফি সেইভাবে অ্যালাউ ছিল না, তো আমরা সামান্য একটু এই যে ভেতরে ভিডিও করেছিলাম, যেটা জাস্ট কেবল দেখলে ওটাই হচ্ছে শাহজাহান আর মমতাজের সমাধি, মানে ওটা অ্যাকচুয়ালি রেপ্লিকা করা। আর ওই সমাধিটা আছে ঠিক এর নিচের তলায়, মানে একদম আন্ডারগ্রাউন্ডে, ওই সোজাসুজি উপরে সেম রেপ্লিকা করে রাখা হয়েছে। এই যে যমুনা নদী, তাজমহলের ভেতর থেকে বেরিয়ে এই যে যমুনা নদীর পাশে একদম চলে এসেছি, বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর যমুনা নদীর সৌন্দর্য দেখলাম। আর এই যে পুরো তাজমহলটা এই দিক থেকেও সেম লাগছে। তাজমহলটা এমনভাবে তৈরি, চারটে সাইড থেকে, মানে প্রতিটা সাইডেই সেম লাগে দেখতে, মানে যে সাইডেই যাও না কেন তোমার মনে হবে এটাই হয়তো ফ্রন্ট সাইড, অ্যাকচুয়ালি চারটে সাইড এইভাবেই বানিয়েছে। তো যাই হোক, এখানে অনেকটা সময় কাটালাম, মানে এই ব্যাক সাইডে যমুনা নদীর সাইডটায়। তো ভিডিওটা আস্তে আস্তে প্রচুর বড় হয়ে যাচ্ছে, এরপরে আরও অনেক কিছু আছে, তো সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা ভাবছি এটুকুই রাখি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, আর কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।